সোশ্যাল মিডিয়ায় আপনারা কথা শুনেছেন একজন হিন্দু তার নাম হলো রাম। এই রামপাল গরিব অসহায় এই বৃদ্ধ রামপাল মন্দিরে গিয়েছে। যাবার পরে ওই রামপাল পানি পান করার জন্য একটা পাত্র নিয়েছিল। বৃদ্ধ মানুষ কন্ট্রোল করতে পারে না, পানিটা পড়ে গিয়েছে। ভাই বাবাজিরা কি বলবো, যখনই তার হাত থেকে পানির বোতল পড়ে যায়, একটা আরএসএস বিজেপির একজন ব্যক্তি সে ছুটে আসলো, এসে বলল, ওরে বৃদ্ধ তুই তো এখানে পেশাব ও তখন বলে, না 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 আমি কসম খাচ্ছি, আমি শপথ করছি, একটা তো যত রকম প্রমাণ করার চেষ্টা করলো, কিন্তু না 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 তার চেষ্টাই কামিয়াবি হলো। ও ভাই বাবাজিরা, ওই সময় ওই তাদেরই একজন আরএসএস এর মধ্যে একজন তাকে বলল, তুই এখানে পেশাব করিস আমাদের মধ্যে। ওরে রামপাল বৃদ্ধ, তুই বিরুদ্ধ যুবক জানি না, তুই এখন চেটে চেটে এই পেশাব পরিষ্কার কর, নাই তো ওদের কি হচ্ছে দেখুন না, দেখুন ওই বৃদ্ধ লাস্টে নিজের জবান দ্বারা ওই পেশাবটা চেটে পরিষ্কার করে দিল। ওরা আবার আমাদের নামে উল্টা পাল্টা বলে, কোন মূল্য আছে কি না, এটাই তাদের আমাদের বড় পার্থক্য। ও ভাই বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় বসে আছে, মদিনার মসজিদে একটা ইহুদি এসে মসজিদের মধ্যে পেশাব করতে লাগলো। সাহাবীরা দৌড়ে গেলেন, যাওয়ার পরে বললেন, তুই কেন পেশাব করছিস, পেশাব বন্ধ কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে বললেন, রে আমার সাহাবীরা তোমরা দেখো না, তার পেশাব আটকে যেতে পারে, তার রোগ হতে পারে, পেশাব আটকানোর কারণে জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আজকে সোশ্যাল মিডিয়া। একটা বয়স্ক লোক দেখে কষ্ট লাগলো যে তার হাত থেকে তার কাছ থেকে পেশাব হলো না, তার থেকে পানির ফোঁটা পড়লো, পানি মন্দিরে পড়ে বসে পরিষ্কার করে দিয়েছে। তার দ্বারা তারা তৃপ্তি পায়নি, বলে এটা পেশাব, তার তারকে চাটিয়েছে। ভাই বাবাজিরা, এত নিকৃষ্ট ব্যবহার কেন থাকবে, এত নিকৃষ্ট ব্যবহার কেন থাকবে।